হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে এলাম। তো মাতৃদিবস নিয়ে। মাতৃদিবসের দিন হয়তো আমি কোনো ভিডিও পোস্ট করিনি, কিন্তু আমি রিসেন্টলি মাতৃদিবসের দিন মাদার্স ডেতে আমার বাড়িতে আমাকে কীভাবে সবাই সম্মান জানিয়েছে সেটা নিয়ে একটা ছোট্ট পোস্ট করেছিলাম। প্রতিবারের মতো এবারেও আমি গিফট পেয়েছি। সেই গিফটটা আমি আমার ছেলের কাছ থেকেও যেমন পাই, আর হাজব্যান্ডের কাছ থেকেও পাই। তো অনেকেই এটা নিয়ে একটা ডিবেট করে যে মায়ের দিনকে একটা দিন কেন একটা দিন পালন হয় না। মায়ের দিন একটা দিন নয়। যারা পালন করে ওইভাবে অবশ্যই তারা ভুল করে। মায়ের দিন প্রতিদিন। শুধু মায়ের দিন কেন, যে কোনো দিন নিয়েই যখন ডিবেট হয় আমি সেই প্রসঙ্গেই বলবো, সে মায়ের দিন হোক, বাবার দিন হোক, বা ভালোবাসার দিন হোক, করুন না একটা দিন সেলিব্রেশন। কি এসে যায়? বাকি দিনগুলো আপনার মণিকোঠায় সেই মানুষটা একইভাবে সম্মান পাক, কিন্তু একটা দিন না হয় দিলেনই তাদের দিকে। অসুবিধা কী? কেন এত ডিবেট? আপনি একটা দিনই দিতে পারছেন না আর আপনি সারাটা বছর দেবেন? হাস্যকর নয় কি? হ্যাঁ, একটা দিন সম্মান করুন, আর সেই একটা দিনকে আপনার মনের মধ্যে এমনভাবে রাখুন যে সেই একটা দিনের অনুসরণেই যেন বছরের বাকি দিনগুলো কাটে। মানেটা কি জানেন তো? সেই একটা দিন যেমন করে কাটালেন সেই রকম নাই কাটাতে পারেন, সেই ভালোবাসার সম্মান নিয়ে বাকি দিনগুলো কাটান। কোনো ডিবেট নেই এর মধ্যে। মায়ের দিন একটা দিন নয়, মায়ের দিন প্রতিদিন। সেটা মায়ের তরফ থেকে তো সবসময় থাকে, বাকিদের তরফ থেকেও থাক, কিন্তু সেলিব্রেশন করাটাতেই আপত্তি যাদের হয় তাদের দিকে বলছি, করুন একটা দিন। আপনি করে দেখান সেলিব্রেশন একটা দিন, তারপরে তো না হয় বাকিগুলো দিন করবেন। আজকাল এই জিনিসটা ভীষণভাবে এসেছে দিওয়ালির সাথে। না, সেলিব্রেশন নয়। কেন নয়? জীবনটা ভরে উঠেছে এত ব্যস্ততা, এত কিছুর মধ্যে। চারিদিকে মানুষ ফটাফট ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেন বলুন তো? কারণ এই যে যুক্তি তর্কগুলো বড্ড চলে আসছে। কেন আপনারা অন্নপ্রাশন করছেন, কেন আপনারা বিয়েতে অনুষ্ঠান করছেন, কেন কেন এত কেন আসছে কোথা থেকে? করি না। যদি আমার মন চায় আমার জন্মদিনটা আমি পালন করব, করি। আমার মন চাইছে না পালন করতে, করব না। পাশের জনের মন চাইছে, করুক। আপনি সমালোচনা করবেন না প্লিজ। তো এই মাতৃদিবস নিয়ে যখন কথা উঠেছে যে তুইও কি বিশ্বাস করিস, তুই এত আনন্দ করে পোস্ট করেছিস? হ্যাঁ, করি, খুব করি। আর এই ভিডিওটা আমি এক্ষুনি করছি, এক্ষুনি পোস্ট করব। তার কারণ এটা আমি সময় নেব না। আমার প্রচণ্ড আপত্তিকর লেগেছে। আমার প্রতি আমার পরিবারের যে ভালোবাসা, যে সম্মান, সেটা একটা দিনের নয়। তাই ওরা যখন আমায় গিফট করে আমি খুব আনন্দ পাই। এবং এই প্রতিবাদটা যারা করে যে কোনো পরিস্থিতি, যে কোনো সেলিব্রেশন, আমার তাদের দিকে বিরক্ত লাগে যে কেন নয়, কেন আনন্দ করবে না, কেন মুখের হাসিটা আপনারা মিলিয়ে যেতে দিন, কেন চান যে আমি হাসছি বা অন্য কেউ হাসছে সে হাসবে না? কি দরকার এত ঘটা করে বার্থডে করার? তার ইচ্ছা করছে। আপনার জন্মের মুহূর্তটা আপনার জন্য সেলিব্রেশনের নয়, তার হয়তো সেলিব্রেশনে, তার ভালো লাগে, সে পৃথিবীতে এসেছে, তার একটা জীবন সে সেলিব্রেট করছে, করতে দিন। আপনার ভালো লাগলে আপনি করবেন না, আপনার ভালো লাগলে আপনি করবেন। ওর ভাল লাগছে, ও করছে। তাই সবসময় যুক্তি দিয়ে তো সব সম্পর্ক বা সম্মান দেওয়া যায় না। সম্মানটা ভেতর থেকে আসছে। যারা লোক দেখিয়ে মায়ের একটা ছবি তুলে পোস্ট করে দিল আর হ্যাপি মাদার্স ডে লিখে দিল আর মায়ের দিকে তাকালো না, আমি তাদের নিয়ে একদম কথা বলছি না। তাদের দিকে অনুরোধ করব, মায়ের দিকে তাকান, মায়ের সাথে কথা বলুন, সারাদিনে একটু কথা বলুন। আচ্ছা, সারাদিনে হয়ে উঠছে না, ঠিক আছে, সপ্তাহে একদিন কথা বলুন। মায়ের ফোনেরে ধরুন, মাকে টেক কেয়ার করুন। এর সাথে মাদার্স ডের কোনো রিলেশন নেই, ঠিক আছে?
আমার কাছে মাদার্স ডে সেলিব্রেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার পরিবারের লোক ভালোবেসে আমার কথা ভেবে তারা আমায় গিফট করছে, এবং আমার নিজেরও মাদার্স ডে পালন করতে ভালো লাগে। আমার বাড়িতেও পালন হয়। তো সেলিব্রেশনটা জীবনে জরুরি। রোজ রোজ সেলিব্রেট করা যায় না, রোজ রোজ রেসপেক্ট করা যায়। সেই সম্মানটা নিয়েই যেন আমরা বাবা মাদের দেখাতে পারি। মাদার্স ডে কেন, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন সম্মান করতে পারি মনে মনে, এবং বাহ্যিকভাবে টেক কেয়ার করতে পারি। কিন্তু একটা দিন সেলিব্রেট করলামই, তাই না? আবার জানালাম, বেশ কয়েকদিন হয়ে গেছে, কারণ আমার মাদার্স ডের গিফটের যে পোস্টটা দেরি হয়ে গিয়েছিল, কিন্তু স্টিল আবার জানালাম, দিনের প্রত্যেকটা দিন মাদার্স ডে, কিন্তু ওই একটা দিন আমরা একটু সেলিব্রেট করলাম। হ্যাপি মাদার্স ডে।